যে টাকা গাছের পাতা, আপনারা চাইবেন না ছিঁড়ে ছিঁড়ে আপনাদেরকে দেব? টাকা কামাই করতে না কষ্ট হয়। 1 লক্ষ টাকার কথা বলছেন, 1 লক্ষ টাকা কখনো একসঙ্গে দেখেছেন যে ফুট করে এসে বলতেছেন 1 লক্ষ টাকা দিতে? আপনাদেরকে আমরা কোনো টাকা পয়সা দিতে পারবো না, এখান থেকে আপনারা চলে যান। আর টাকা তুমি দিবা কোত্থেকে? তোমার মনে নাই সেদিন তুমি 4 লাখ টাকা দিয়ে তুমি গয়না বানাতে দিছ, ওই টাকাই তো পরিশোধ করে পারেনি। তাহলে ওরে টাকা দেবো কোন? চুরি করলে আসি তোমার নাকি টাকা? সেইটাই তো কথা। তোমার ভাই ভাবিকে ভালো করে কানের মধ্যে দিয়ে দাও যে আমাদের কাছে কোনো টাকা পয়সা নেই। এত কথা শোনাইছ, 1 লক্ষ টাকা একবারে দেখিছি কিনা? না, 1 লক্ষ টাকা একবারে কি করে দেখবো? এই রতনে ওর ভাই যখন লেখাপড়া শিখায় তখন না মাসে মাসে হাজার হাজার টাকা রতনের কলেজ বাবদ দিছি, বেতন বাবদ দিছি। এই দিন এই গাইড এই নোট কিনা লাগবে। আমরা তো কস ধরে টাকা খরচ করিনি, আমরা অল্প অল্প করে টাকা দিছি। সেই জন্যই 1 লক্ষ টাকার আর মর্ম বুঝিনি। কোন দিন দেখবো 1 লক্ষ টাকা? আরে তুমি রতনিক সুদ করে দেখো, রতনিক এত বড় বানাইছে কিনা? আর রতনিক এই পড়াশোনা শিখায় চাকরিটাই কিনা দিয়ে দিয়েছে। এই লোকের কামাইয়ের উপর ভর করে রতন আজ এই জায়গায়। থাক, ওইসব কথা আর কবির চাইনি। আইছিলাম একটু সাহায্যের জন্য, ভাবিছিলাম ভাইডাক মানুষ করেছে, ঠিক ভাইডার কাছে গেলে কিছু টাকা পয়সা পাবে। এটা আমারে ভুল ধারণা। রতন, বোর জন্যে 3 লাখ টাকা দিয়ে তোর গহনা বানানি হয়, কিন্তু ভাইয়ের জন্য 1 লাখ টাকা বাড়ায় না। আরে তোকে তো করছি, তোকে টাকা পরিশোধ করে দেব। তোর ভাই একটু সুস্থ হোক, তখন তোর ভাইকে একা বাড়িতে রেখে ঠিক আমি একটা কাম জোগাড় করে নিতে পারবো। এখন একা বাড়িতে রেখে যাতে খুব ভয় করে রে। তুমি কাকে বোঝাচ্ছ? কাকে শোনাচ্ছ? ও তোমার ভাই আর নেই, ও এখন হয়েছে মোর গোলাম। ওকে বোঝাতে হবে না। রতন, রতন, কত কয় না? আমাকে কইতে দাও। রতন, তোর ভাবিকে দেখছিস না? তোকে ছোট্ট রাখিয়ে না মারা যায়। তোর এই ভাবি সন্তান আদি মানুষটা জন্য আমি কত বলছি, তার সন্তান নেই, তখন নেয় নেই। বলছি দেখো, তোমার ভাই তোমার সন্তান। কিন্তু রতন, সেই ভাবি আজ তোকে বলছে, তুই কি বললি ভাবিকে? ভাই তুই টাকা দিস আর না দিস,